যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বুধ চয়নে জ্ঞানের সাগর রসনাপার। এই যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরেছি, আচার্যকে করে সার। আচার্য মানে যিনি আচরণ নিজে আচরণ করে জেনেছেন, যিনি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মুখপাত্র, স্পোক্সম্যান, যার আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করতে করি যে ঠাকুর আমার বাবার একটা কঠিন রোগ হয়েছে, তুমি সারিয়ে দাও। আমি প্রার্থনা করতে পারি ঠাকুরের কাছে। ঠাকুর কিন্তু মিরাকলে বিশ্বাস করেন না। ঠাকুর এই রোগ ভালো হওয়ার জন্য যা করতে হয় সেটা করার জন্যই তিনি আমাদেরকে বলেন। কিন্তু কি সেটা করণীয়টা কি, সেটা তো আমি আমার প্রার্থনা ঠাকুর শুনবেন, কিন্তু আমি ঠাকুরের কি আদেশ সেটা কার কাছ থেকে জানতে পারি? যে ঠাকুর তো আমাকে ফটো থেকে বেরিয়ে বলবেন না যে তুই যাও সুজিত বিশ্বাসের কাছে, তুই যাও মুখ ডাক্তারের কাছে, তিনি তো বলবেন না। তাহলে ওই কথাটা যাকে তিনি রেখেছেন, তার নির্দিষ্ট করা যে ব্যক্তি, যার মুখ দিয়ে আমি সেই কথাটা আমি জানতে পারি যে আমার সমাধানটা কি, তিনি হলেন আমার আচার্যদেব, তিনি হলেন আমার অভিন দাদা, তিনি হলেন যার মধ্যে ঠাকুর জীবন্ত হয়ে আছে। তাই এই আচার্যকে যখন আমরা সার করব, আচার্যের প্রত্যেকটা কথা যখন আমরা মানে কথাটাকে যখনই আমি ইষ্ট নির্দেশের মতো মাথায় নিয়ে চলতে পারবো, তখনই কিন্তু আমার ঠাকুরের দীক্ষা নেওয়ার সার্থকতা হবে। আর সেটা করতে গেলে একটাই কাজ আমাদের, যে কি করে তাকে ভালোবাসা যায়, কি করে তাকে ভালোবাসা যায়, সেই ভালোবাসার রাস্তাটা আমাকে বের করতে হবে। একবার পূজ্যপাদ অভিন দাদা একটা ভাইকে বললেন, ভাই তোর মা তোকে ভালোবাসেন বেশি না তুই তোর মাকে বেশি ভালোবাসিস? সে বলছে না না, আমি আমার মাকে ভালোবাসি। তিনি বলছেন না রে, তোর মাই তোকে বেশি ভালোবাসে। অনেকক্ষণ কথাবার্তার পর তিনি ভাইটাকে বললেন, আচ্ছা ধর তোর খুব শরীর খারাপ, তোর মা তোকে কতক্ষণ অ্যাটেন্ড করেন, তোর কাছে থাকেন, আর মাকে ছাড়া তুই কতক্ষণ থাকতে পারিস এই অসুস্থতার সময়? যে না, আমি তো মাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না, আর মা সবসময় আমার মাথার কাছে থাকেন আমি যখন আমার যখন শরীর খারাপ করে। আর তোর মায়ের যখন শরীর খারাপ করে তুই কতক্ষণ তোর মায়ের কাছে থাকতে পারিস? যে না, হয়তো যতক্ষণ ওষুধপত্র দিতে হয় এইসব দিয়ে আবার আমি আমার কাজে যাই, আবার আসি। তাহলে কে বেশি ভালোবাসলো? বলে না, আমার মাই আমাকে বেশি ভালোবাসে। তো মার এই ধৈর্যটা আসে কোথা থেকে? মা এই যে আমার জন্য যে এতটা ধৈর্য ধরে আমার কাছে বসে থাকেন, আমার জন্য উৎকণ্ঠা নিয়ে আমার সেবা যত্ন করেন, এটা আসে কোথা থেকে? এটা কি একদিনে আসে? বুঝে না, এই তিলে তিলে মা আমাকে গর্ভে ধারণ করলেন, মা আমাকে ভূমিষ্ঠ করলেন, মা আমাকে বুকের দুধ খাইয়ে বড় করলেন, এইভাবে আমাকে কুলে পিঠে করে ধীরে 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 বড় করে। এই যে করতে 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 মার আমার প্রতি একটা ভালোবাসা জন্মায়। বলছেন এইভাবে তার ঈশ্বরের জন্য আমার ভালোবাসাটা জন্মাতে পারে যদি তিলে 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 তার জন্য যদি আমি কিছু না কিছু করতে থাকি। যদি এখন এই যে ঠাকুর বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত, এই যে তিলে তিলে তাকে যদি আমি তার জন্য করতে 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 একদিন আমার তার প্রতি ভালোবাসা হয়ে যাবে, এমন হয়ে যাবে যে আমি আর তাকে ছাড়া থাকতেই পারি না। যেভাবে মার আমি ছাড়া মার জীবন মানে মনোহর অর্থে, ঠিক এইভাবে আমি আমার দয়াল ছাড়া যেদিন অনুভব করতে পারবো যে আমার ঠাকুর ছাড়া আমার জীবনে কিছু নেই, ঠাকুরই আমার সব, এটা হবে। কিন্তু আকাশ থেকে হবে না, কেউ বললে আমার হবে না। যখন আমি যখন তার এই আচার্য দেবের কথা মতো, অভিন দাদার কথা মতো আমার জীবনকে আমি পরিচালিত করব, যখন তিনি আমাকে এই যে যথাসময় ইষ্ট নির্দেশ, যখন যেটা আমার করণীয়, আমার মনোক্তি করা না, তিনি যেটা আমাকে করতে বলেন, আমি যখনই আমি সেই কাজটার মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারবো, যখন সেই কাজটার সেটাই আমার একমাত্র কাজ, যখন আমি অনুভব করতে পারবো, আমি আমার অন্তরাত্মা দিয়ে আমি ফিল করতে পারবো যে এই মুহূর্তে এটাই আমার কাজ, আর নান্য পন্থা বিদ্যতে আর আমার কোনো কাজ নেই। এটা করে
এটা করার পর যদি সময় থাকে আমি অন্য কাজ করব। যখন আমি এইটার মধ্যে যখন নিজেকে নিয়োজিত করতে হবে, ঠাকুর বলছিলেন যাতে তুমি নিয়োজিত করছো, তুমি যা ঈশ্বরেরই দয়া, তাতেই বাব্বা চিন্তায় না, বাব্বা চিন্তায় কিন্তু কিছু হবে না, নিয়োজিত হতে হবে। যাতে তুমি নিয়োজিত করছো, তুমি যা ঈশ্বরেরই দয়া, তাতেই বাব্বা চিন্তা না। এই জন্য এই যে নিয়োজিত হয়ে আছেন আচার্যদেব, এই যে অবিন্দাদা এটার মধ্যে তিনি ডুবে আছেন, দেখবেন তার কাছে গেলে তার কথা ছাড়া, তার আরাধ্যের কথা ছাড়া, আরাধ্যের ভাবনা ছাড়া, আরাধ্যের প্রতিষ্ঠা ছাড়া যার একটা কথাও যার মুক্তি বেরোয় না। তা আমি যদি তাকে ভালোবাসবো, আমি যখন আচার্যদেবকে ভালোবাসবো, আচার্যদেবকে ভালোবাসা মানে তার মনের মতো হয়ে ওঠা। আমরা ঠাকুর ধরার আগে কেউ জানতামই না, আমরা শুধু মুখ দিয়ে বলতাম সবাই যে 84 লক্ষ যিনি ভ্রমণ করে মানব জীবন পেয়েছি, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আমি সবসময় আমরা মুখে বলতাম, কিন্তু যখন আমি নিজেই দেখতাম যে আমার বাড়িতে, আমার গ্রামে বাড়ি ছিল, বাড়িতে আমার গোমাতা ছিল, গোমাতা আমার পালন করতেন আমার বাবা। আমি দেখতাম আমার বাবা আমার মানে গোমাতাকে নিয়ে ঘাস দিতেন, কুড়া দিতেন, খাদ্য দিতেন, সেটার বিনিময়ে গোমাতা আমাদেরকে দুগ্ধ দান করতেন। আমিও দেখতাম যে আমার বাবা ব্যবসা করতেন, টাকা রোজগার করতেন, তারপরে আমাদেরকে পড়াশোনা করালেন, আমাদেরকে ধীরে ধীরে বড় করে তুললেন। আর সবসময় একটা চিন্তা, তোরা বড় ভালো করে পড়াশোনা কর না, চাকরি করবে কি করে, চাকরি না করলে তুই খাবি কি করে। তারপরে দেখা গেল সেই কিছুদিন পর আমারও বিয়ে হয়ে গেল, আমারও বাচ্চা হলো, আমারও চিন্তা হলো আমার বাচ্চারা পড়াশোনা করবে, তারপরে আমার বাচ্চাকে বিয়ে দেবো কি করে, ভালো করে পড়াশোনা করে মানুষ মানে হওয়া যায়, একটা উপার্জনশীল হওয়া যায়। একটাই লক্ষ্য, যেমন আমার গোমাতার লক্ষ্য যে আমাকে দুধ দেবে, আমি তাকে ভালো ভালো খাবার দেবো, তাহলে সে আমাকে দুধ দেবে। তাহলে স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব যে আখ্যা, সেই আখ্যাটা কোন জায়গায় আমি ডিফারেন্স পেলাম, এই গোমাতার সঙ্গে আমার ডিফারেন্সটা কোন জায়গায় হলো? তখন দেখা গেল যে একমাত্র পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম দয়াল ঠাকুর এসে আমাদেরকে বললেন যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি। আর না, তার আগে কিন্তু আমি জানতামই না যে আমাদের জীবনের আবার একটা উদ্দেশ্য আছে নাকি। আমার জীবনের উদ্দেশ্য তো চাকরি করা, তারপরে বিয়া করা, সন্তান জন্ম, আহার নিদ্রা মৈথুন, পশুরও যেরকম আছে আমারও এরকমই আছে। সে ফর্মটা হলো ঘাস খায়, কুড়া খায়, আমার ফর্মটা হলো আমি ভাত খাই, রুটি খাই। কিন্তু পার্থক্য দেখা গেল ঠাকুরকে ধরার পরে বুঝতে পারলাম যে আমার সঙ্গে আমার বাড়ির গোমাতার পার্থক্য একটা জায়গায় আছে, আমার কুকুরের পার্থক্য একটা জায়গায় আছে, আমার বিড়ালের পার্থক্য একটা জায়গায় আছে। যে বিড়াল জানে না সে পৃথিবীতে কেন এসছে, কুকুর জানে না সে কেন এসছে, গোমাতা জানেন না তিনি কেন এসছেন এই সংসারে। একমাত্র ঠাকুরকে ধরে আমরা জানতে পারলাম যে আমার জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে আপ্তি। ঠাকুর বলছেন আপ্তি মানে তার মনজ্ঞ হয়ে ওঠা, তার মনের মতো হয়ে ওঠা। তিনি কি চান, আমি সবসময় কিউরিওসিটি নিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা, অহরহ তার সামনে দাঁড়িয়ে নাম করা। এই মুহূর্তে তিনি কোন জিনিসটা পছন্দ করছেন, এই মুহূর্তে তার প্রয়োজনটা কি। এই মুহূর্তে যেভাবে হনুমানের ভগবান রামচন্দ্রের জন্য হয়েছিল, যেভাবে ভক্ত প্রহ্লাদের হরির জন্য হয়েছিল, যেভাবে জগাই মাদের মহাপ্রভুর জন্য হয়েছিল, যেভাবে শ্রী শ্রী বরদান ঠাকুরের জন্য ছিল, যেভাবে দাদার ঠাকুরের জন্য ছিল, যেভাবে বাবাই দাদা ঠাকুরের জন্য আছে, অভিন দাদা ঠাকুরের জন্য আছে। এই যে আকুপ আকুপ ভাব, এই যে আমার একটা সবসময় একটা চিন্তা, আমার ঠাকুরের এখন কি দরকার, আমার আচার্যদেবের এখন কি দরকার, এই যে দরকারটা, এই দরকারটা কিউরিওসিটি নিয়ে চলে, তার এই দরকারটা জানা এবং সেই জানাটাকে বাস্তবায়িত যখন আমি করতে পারবো, তখনই কিন্তু তার প্রতি আমার তিলে 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 তার জন্য আমার একটা কিছু ভালোবাসা বোঝাবে। আমরা কতটুকু ভালোবাসা হয়েছে ঠাকুরের প্রতি, আমরা কিন্তু সকালবেলা যখন ইষ্টবৃত্তি করি, আমি যখন ইষ্টবৃত্তি করি, আমরা কি প্রত্যেকে বলতে পারি যে আমার ইষ্টবৃত্তি ঠাকুর নিয়ে যান এসে আমার হাতে, আমার ঠাকুরকে আমি ইষ্টবৃত্তি করার সময় আমি দেখতে পাই যে ঠাকুর আমার সামনে দাঁড়িয়ে আছেন, এসে ইষ্টবৃত্তি নিয়ে যাচ্ছেন, বা আচার্য বা অবিন দাদা আমার চোখের সামনে দাঁড়িয়ে ইষ্টবৃত্তি নিচ্ছেন।
যারা যারা যাদের যাদের হয় তারা সত্যিকার আমার এখন আমি অনেক চেষ্টা করি, কিন্তু এখন মানে প্রায় দিনই আমার মিস হয়। কিন্তু এইটা যিনি মায়ের দিন আমাকে বলছিলেন যে এটা যেদিন প্রতিদিন অনুভব ইষ্টবিধি করার সময় করতে পারবি, যদি পারিস সাধনা করে এটা যে আমার ঠাকুর আমার ইষ্টবিধি নিয়ে যাচ্ছেন, আমি নিত্য সেটাও উপলব্ধি করতে পারছি। যে আমি চোখ বন্ধ করছি, বন্ধ করে এমন ভাবে নিবেদন করছি যে ঠাকুর চলে আসছেন আমার চোখের সামনে। আমি প্রতিদিন ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে আমি প্রতিদিন তার সামনে বসছি কিনা 45 মিনিট মিনিমাম প্রতিদিন একটা টাইমে। শ্রী দাদা বলছিলেন একদিন যে এই সময়টা ঠাকুরের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম। ওই সময় পৃথিবীতে আর কারোর সঙ্গে আমার কোনো প্রয়োজন না। আমি বউ চিনি, বাচ্চা চিনি, সংসার চিনি, পৃথিবী গুরুভাই চিনি, কাউকে চিনি না। ওই সময় শুধু জানি ঠাকুর তুমি আর আমি, তুমি আর আমি। ওই সময়টার জন্য আমি যাতে এক নিরবচ্ছিন্ন ভাবে তার কাছে বসতে পারি। ওই সময় আর আমার সেটা আমার টাইম 10টা হতে পারে, সকাল দুপুর 2টা হতে পারে, ভোর 3টে হতে পারে, কিন্তু যে টাইমে বসবো আজকে 3টায়, কালকে 10টায়, পরশু 12টায়, এরকম না। আমার ঠাকুরের এটা কষ্ট হয়, তিনি ওই সময়টা যে সময়টা ঠাকুর বুঝতে পারে যে এই সময় কাজের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম, এই সময় আমার যাতে অনুভব থাকে যে এই সময়টা আমার ঠাকুরের সময়, এই সময় কিছুতেই আমি কোনো অবস্থাতেই আমি কাউকে দেব না যতক্ষণ আমি সুস্থ আছি। এটা এই বসতে গেলে বাবাইদা বলছেন কি যে গো বিটুইন করে চলবে না, কোন পেন্ডিং কাজ রাখলে ওই সময় ঠাকুরের সঙ্গে আমি একসঙ্গে বসতে পারবো না, আমার মন বসবে না, তার সঙ্গে মনোসংযোগ হবে না। যদি আমার কথার খিলাপ করে আমি চলি, আমি যদি মানে আমার যে পেন্ডিং কাজ পড়ে থাকে, অনেক ইষ্ট কাজের দায়িত্ব নিয়ে নিয়েছি, যে বলছে তারটাই নিয়ে নিচ্ছি মাথায়, পরে দেখা গেল আমি কোনোটাই করলাম না, আমার প্রচুর পেন্ডিং কাজ ঠাকুরের। আমার কিন্তু বা আমার সংসারেও আমার বউ বলছিল বাড়িতে বাজার করে চাউল নিয়ে আসতে, আমি সেটা ভুলে গেছি, আমি সৎসঙ্গে ঢুকে গেছি। এই যে পেন্ডিং কাজগুলো, এই পেন্ডিং কাজগুলো যতক্ষণ আমাদের মধ্যে থাকে ততক্ষণ কিন্তু আমার সেই বসাটা ঠিক মতো হবে না। তাই ওই বসতে গেলে এইটা আমাদেরকে ঠিক করতে হবে।